Hello guys, good morning everyone. Welcome back to my channel to a brand new vlog. আজকে হয়েছে ওয়েডনেসডে আর এখন যাচ্ছি স্কুলে। আজকে আছে আমাদের পিটি। প্রত্যেক ওয়েডনেসডেতেই আমাদের পিটি থাকে। যেই ওয়েডনেসডে একটা কিছু বলতে শিখে গেছে। যেই ওয়েডনেসডে ছুটি থাকে ওই ওয়েডনেসডে হয় না। সব থেকে বড় কথা বলো, মাথায় দুটো ফুল ফুটেছে, কেমন দেখতে লাগছে। চলো একবার সকালে পড়লো, এখন আবার পড়ছিল। নিজের তালেই নিজে ঠিকঠাক করে ধরম ধরম করে পড়ে যাও, কি আর বলবে। তো চলো আমি একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো মেয়েকে স্কুলে দিয়ে। কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। আর গুড মর্নিং এভরিওয়ান। চলো আমি আসছি একটু সকালবেলার কলকাতা সফরে। সকালবেলার ফ্রেশ কলকাতা একদম সবসময় সন্ধ্যের না, সকালের কলকাতা দেখতেও ভালো লাগে। বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে স্কুলে দিয়ে এখন আমরা টাইম স্পেন্ড করছি। টাইম চলো কী করছি না করছি শেয়ার করবো। আমরা এসছি হচ্ছে এখন সকালবেলা কুমারটুলি ঘাট। এই যেটা হচ্ছে কুমারটুলি ঘাট। দুজনে মিলে একটু এখানে বসে আড্ডা মারবো, তারপরে দেখো কোথাও যাই, সুন্দর একটুখানি ঘুরবো। এখানে ভীষণ ভাল লাগছে একদম, মানে কি বল, সকালবেলা গঙ্গা অবশ্যই সবসময় ভালো, আর সকালবেলা কিন্তু আলাদাই অ্যাটমসফিয়ার। আর আজকে ওয়েদারটাও আমাদের সাথ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকমই থাকুক কিছুক্ষণের জন্য অন্তত, আমরা যতক্ষণ আছি। চলো আর কোথায় কোথায় ঘুরছি, কী খাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। চলো, সকালবেলা যখন এসছি তখন তো একটুখানি এদিক ওদিক করবোই। দাদার দোকানে এসছি, আজকে খাবো হচ্ছে এই যে খুব সুন্দর মাটন কিমা ঘুগনি। এটা খাবার জন্যই আজ সকালে আমি আর তানি স্কুলে থেকে এখানে এসছি, শুধুমাত্র এটার জন্য। এই যে স্পেশাল দাদার এই মাটন চর্বিওয়ালা ঘুগনি যাচ্ছে, স্পেশাল মশলা। হাঁসের ডিম খাবো, ও খাবে না, কারণ ওর হাঁসের ডিম খেতে ভালো লাগে না। স্মেল লাগে, মানে না এটা নয়, আসলে ভালো জিনিস তো সহ্য হয় না। এটা হচ্ছে ঘুগনি, ব্রেড অ্যান্ড অলসো ঘুগনি। লালুদার ঘুগনিটা যে কারণে স্পেশাল, সত্যিই ভালো খেতে, একদম অন্যরকম টেস্ট। পুরো মাটনের স্মেলটা আছে, দারুণ লেগেছে ঘুগনিটা। তোর কেমন লেগেছে? খুব ভালো, মাটনের স্মেলটা পাওয়া যাচ্ছে একদম ইয়াম্মি। চর্বিগুলো ভীষণ, পেটে চর্বি হবে। এই যে চর্বিগুলো, হ্যাঁ একদম কেটে কেটে সুন্দর চর্বি দিয়ে বানিয়েছে। আর একটা ব্রেড দিয়ে খেয়ে দেখি। সামনে গঙ্গা, বসে বসে খাচ্ছি। সকালের ব্রেকফাস্টটা সত্যিই ভালো হলো। তোর উপোস করে এতদিন পর। দারুণ। আমি এমনি একটু ঘুগনি খেতে ভালোবাসি, আর আমি স্যাটারডে থেকে অলমোস্ট নিরামিষ খাওয়া, অলমোস্ট কেন পুরোপুরি নিরামিষ খাওয়া। তো আজকে ফার্স্ট ব্রেকফাস্টটা দারুণ হলো। বেকার সময় বাড়ি যেতে পুজো আসছে, টাকা দরকার না বাড়িতে। অনেকদিন ধরেই হচ্ছে, অনেকদিন ধরে টেস্ট করার কথা হচ্ছে। জানি না কারা কারা আমার মতো হাঁসের ডিম খেতে ভালোবাসো, ইটস রিয়েলি ইয়াম্মি, দারুণ খেতে। আর এত প্রপার হাফ বয়েল, দারুণ। এটা ভালোবাসে না বলে খায় না, গন্ধ লাগে। আর সত্যি সকালে সামনে গঙ্গা বইছে, আমরা এখানটা বসে বসে খাচ্ছি, আলাদাই একটা অ্যাটমসফিয়ার। দারুণ একটা ব্রেকফাস্ট টাইম কাটাচ্ছি। জানান দেয় হচ্ছে এই যে এত মাটি এখানে তৈরি হচ্ছে মায়ের মূর্তি। চলো দেখাচ্ছি আরও আগে। এগুলোতে এসছি মানে মা এসে গেছে। কি দারুণ দেখো, শুধু মানুষই মনে হয় পারে এত সুন্দর কাজ। কি অপূর্ব মোটুকটা দেয়, দারুণ। আমার ভীষণ ভাল লাগলো। এখানে গণেশই হয়েছে আপাতত। তানিয়া ওইটা দেখ, এইটা দেখো, শিবের সাথে। হ্যাঁ কি দারুণ এটা। এখানে আরও চলছে কাজ, এগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে। মায়ের এটা পুরো রেডি, কি সুন্দর। ওটা লোক পুরো দুর্গার সেটটা দেখ, এইটাতে দেয়। হ্যাঁ এইটা সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে। এখানে আরও দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। কুমোরটুলি মানে একটা আলাদাই ইমোশন, আলাদাই ভালোবাসা এখানেও তৈরি হচ্ছে। ওইটা কোথায় যাবে দাদা? ওইটা জাপান। মা এখান থেকে জাপান যাবে। কি সুন্দর, পুরো একটা বড় কারখানা।
কারখানা হয়েছিল। পুরো মানে প্রচুর মা দুর্গা এখানে দাঁড়িয়ে আছে। দাদা কোথায় কোথায় যায় আপনাদের ঠাকুর? কলকাতার মোটামুটি সব জায়গায়। এখানে দেখছিলাম কি অপূর্ব, এটা অনেকটাই বেশ বড়। দুর্গাপুজোর পরেই কালী পুজো টান সঙ্গে সঙ্গে ডেলিভারি দিতে পারবে না বলে অনেক কালী ঠাকুরও তৈরি হচ্ছে। আচ্ছা, আর তারপর শুকানো ফিনিশিং এইসব ব্যাপারও তো থাকে না, মাটি দিয়ে এখন গোডাউনে ঢুকিয়ে দেবেন। আচ্ছা, তখন কালার টালার করে সুন্দর করে আবার এ করবে, জামা কাপড় পরিয়ে এ করে। আমি তাই বলছি, আর সবচেয়ে কালী ঠাকুর দেখছি আমি এত, শ্যামবাজার মোড়ের স্পেশাল কচুরি আর ছোলার ডাল খাওয়া। ওর এক প্লেট দুধ মুখে আর পেটে জায়গা না। তাড়াতাড়ি খাওয়া যায়, বাড়িতে গিয়ে লাঞ্চ করবো। খেয়ে বলো, কচুরিটা দুর্ধর্ষ ভালো। কচুরিটা পুরো ফুল স্টাফিং, এই যে দারুণ। নাম কি আছে? গঙ্গা। গঙ্গা বলে একটা দোকানে এসেছি আমরা। এখানে দাদার থেকে ব্লাউজ নিলাম, একটু দেখাও। আমরা যে ব্লাউজটা নিলাম একটু দেখাও, যে কোনো একটা দেখাও। না, এটা তো মায়েদের জন্য নিয়েছি, আমাদের যেটা নিলাম একটু সুন্দর ডিজাইনের, এটা দেখাও। আমরা এইরকম টাইপের ডিজাইনের একটা ব্লাউজ নিলাম, দুজনে দুটো। তোমরাও নিতে পারো, প্রচুর টাইপের ব্লাউজ আছে। এই যেটা ব্যাক ভীষণ সুন্দর। আর সব থেকে যেটা বড় কথা, পুজোর আগে যেটা পাবে সেটা হচ্ছে রিজনেবল প্রাইসে। এইগুলো মোটামুটি 390 করে প্রাইস আছে। খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে প্রত্যেকটা। ওটা আছে, এই যে এটা আছে, খুব সুন্দর সুন্দর আছে। এছাড়াও রেগুলার পরারও কিছু ব্লাউজ আছে। এইগুলোর কীরকম প্রাইস আছে দাদা? 390। এরকম সুন্দর সুন্দর প্রিন্টের ব্লাউজ পাবে তোমরা। আর সব থেকে বড় কথা, খুব রিজনেবল প্রাইসে। কোথায় আসতে হবে দাদা একটু বলে দিন। হাতিবাগান, সুভাষচন্দ্র, 1 নম্বর গলি, গঙ্গা। অবশ্যই এসো আর ভিজিট করো, দাদার দোকানে সত্যিই খুব সুন্দর কালেকশন। থ্যাংক ইউ। বাজে 1টা, আর আমরা হচ্ছে হাতিবাগান মোড়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? পুরো ভবঘুরের মতো ঘুরছি। আর এখন হঠাৎ টানি বললো চ স্প্ল্যানেড যাবো, স্প্ল্যানেড যাবো। দাঁড়িয়ে আছি স্প্ল্যানেড কোথায় মানে ফার্স্টে কুমোরটুলি, তারপরে গেলাম বাগবাজার, তারপরে আমরা শ্যামবাজার। হ্যাঁ শ্যামবাজার থেকে হাতিবাগানে এলাম, কেনাকাটা করলাম, তারপরে চ স্প্ল্যানেডটাই বাকি থাকে কেন, ওখান থেকে মেট্রো ধরে বাড়ি। চলো। কিন্তু আমাদের এই চাপা হলো, হ্যাঁ, ওই কী বলে গঙ্গা, আরে বল না আন্ডার ওয়াটারটা। আরে বল না, বলে ব্রিজ পেরিয়ে আমরা যাবো। আরে লঞ্চে। ও আচ্ছা আচ্ছা, আমরা লঞ্চে যাওয়ার প্ল্যানিংয়ে ছিলাম, সেটা না করে আমরা মেট্রোতে যাচ্ছি। চল। গিয়ে আমি ফিরেছি 2টো। এখন খিদে পাচ্ছে, এটা খাবো। আর সোনামা ঘুমাচ্ছে, এই যে আমার ফেভারিট। এটা মেয়ে খায় না, ওই জন্য আমি খাবো আর কি। আর আমি ফিরে দেখলাম ও বাবার কাছে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে ঘুমাচ্ছে। আমি ফিরতে ফিরতে আজকে বেজে গেছে 2:45। এখন বাজে 5টা বিকেল। আমি এলামই 2:45, তারপরে এসে স্নান করলাম, শ্যাম্পু করলাম। যাই হোক, আমি এখনও মানে ঘুমাইনি, আর ঘুম পাইওনি। পা দুটোয় ভীষণ ব্যথা করছে, প্রচুর হেঁটেছি আজকে। আর এই যে সোনামা এতক্ষণ ঘুমাচ্ছিল, এই যে উঠে পড়েছে। এবার জল খাও। আর সোনামার জন্য আছে 2টো জিনিস, দেখা যাক সোনামার কেমন লাগে। আজকে আমরা হাতিবাগানের ওখানে যে সিটি মার্টটা আছে ওটাই গেছিলাম। তো ওখান থেকে সোনামার যে বন্ধুটার কালকে বার্থডে ছিল, ওকে একটা গিফট দিতে হতো, তো সেটাও কিনে এনেছি। একটা সুন্দর ছোট্ট টিফিন বক্স ফর হিম। আর হচ্ছে অঙ্কিতের এটা, আর সোনামার জন্য For Ankit, and this is for you. কি করে যে কেমন হচ্ছে? ভালো। পছন্দ হয়েছে? হ্যাঁ। ওর ঘরে পরে প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে, সেই জন্য কিনলাম 2টো। আর এই যে এটা না, আর একটা গিফট হচ্ছে এইটা। পছন্দ? হ্যাঁ। কতটা?
দেখি কতটা পছন্দ। হ্যাপি তুমি? হ্যাঁ সকাল থেকে যে মাম্মা ছিল না, এবার ঠিক আছে? মন খারাপ? হুম। পছন্দ হয়েছে কালারটা? হ্যাঁ। এটা বেশ একটুখানি সাইজে বড়। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটু বড়, সেটা 900 ml এর। এই যে ভাবছিলাম কিনে দেবো ওকে একটা, তো আজকে ফাইনালি দেখলাম ঠিকঠাক পছন্দও হলো বলে নিলাম। মামা স্কুলে কেরম মশা কামড়েছে শুধু দেখো, ওকে আমি রোজ ওডোমস লাগিয়ে পাঠাই। কি অবস্থা দেখো পাটার। হ্যাঁ, এরমভাবে মশা কামড়েছে স্কুলে, কি বলবে বলো তো? ওডোমসের তাহলে কি লাগিয়ে লাভ? এখানে এখানে কি অবস্থা মেয়েটার, পাটা দুটো পায়ে এরম বড় বড় করে মশা কামড়েছে, বলো কি অবস্থা? তাহলে কি জ্বালায়, মশাদের জ্বালায় কোথাও শান্তি নেই। সকালে আমি বেরিয়েছিলাম, তাই এখন পায়ে লাগছে, কিন্তু মাম্মা স্কুটারটা নিয়ে পায়ের উপর তুলো না, তাই এখন মেয়েকে নিয়ে আবার বেরোতে হচ্ছে। অ্যাকচুয়ালি সেটা না, সকালে আমি বেরিয়েছিলাম তো আমার কাজে, আর হচ্ছে তোমার এখন মেয়ের স্কুলের কিছু ইনার গার্মেন্টসের জন্য দোকানে বলা আছে, সেগুলো আনতে যাচ্ছি। এই যে স্কুটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর চুলটা বেঁধে দিয়েছি দেখো ওর, দেখো ভালো লাগছে দেখি। চলো আমরা ঘুরে চলে এলাম, সোনামার স্কুলের ইয়েটা পাওয়া গেছে, ওটা নিলাম। আর হচ্ছে আসার সময় এই যে একটু বাজার করে নিয়ে এলাম এখান থেকে, একটু কি বলে এটাকে জানো, চিচিঙ্গে, গাজর, শসা, পটল, বাঁধাকপি এসব কিনে নিয়ে এলাম। আর এখন করবো মিস্টার দাসের জন্য একটা ধোকার তরকারি। আর সোনামা এখানে এনেছে নান, ও খাবে বলে। আমি এনেছি আমার জন্য রুমালি রুটি আর মাংস। মাংস খাওয়ার জন্য প্রচণ্ড মন ছটফট করছে, কাজেই আজকে যেহেতু বাড়িতে আমি রান্না করিনি মাংস, সো কিনেই নিয়ে এলাম। একটু চিকেন কষা রুটি দিয়ে খাবো রাতে ডিনারে। আমি আজকে সকালে সেজে ব্রেকফাস্টের ঘুগনি আর ব্রেড খেয়েছিলাম, হাঁসের ডিম সেদ্ধ। তারপরে খেয়েছিলাম হচ্ছে শ্যামবাজারে গিয়ে ওই কচুরি। তারপর থেকে হচ্ছে আর অ্যাজ সাচ কিছু খাইনি। বিকেলে বাড়িতে এসে ওই একটুখানি চিপস আর এই খেলাম, চা বিস্কিট খেলাম, ব্যাস। আর করবো ডিনার। এই হচ্ছে আমার সারাদিনের খাওয়া দাওয়ার শিডিউল। আর আজকে ভীষণ এক্সস্টেড লাগছে, মানে পাগুলো ভীষণ ব্যথা করছে, প্রচুর ঘুরেছি আজকে। যা কেমন হচ্ছে ডানটা? হ্যাঁ, তো ডিনার করতে বসে গেছি। এই যে আর এই যে একটা নান খাওয়া হয়ে গিয়েছে। নান আমার জন্য, আর মায়ের জন্য হচ্ছে চিকেন আর রুমালি রুটি, আর আমার জন্য হচ্ছে দুটো নান। আমার এই দোকানের নানটা খুব খেতে ভালো লাগে, তাই নিয়ে এসেছি। খুব সফট। খুব সফট। আর কেন ভালো লাগে বলতো, অনেকক্ষণ দইয়ে ভিজিয়ে রেখে দেয়। মানে ময়দাটা আর কি দই দিয়ে মাখে ভালো করে, টক দই দিয়ে, সেইটা বলেছিল বলে সেই জন্য ও এটা আর কি বলছে সবাইকে যে ওটা সফট হওয়ার কারণ, আর ওটাও দই দিয়ে ভিজিয়ে রাখে বলে। এত পাকা আমার মেয়ে। মিস্টার দাসের তরকারি বসিয়ে দিয়েছি, প্রচণ্ড এক্সস্টেড লাগছে আজকে, আর পাচ্ছি না। চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভালোবেসো, আমি এইটুকুই বলবো। আর গুড নাইট এভরিওয়ান। তো আজকের দিনে এখানে ব্লগ শেষ করছি। আজকে খুব বড়ই ব্লগ হয়েছে। এই বড় ব্লগের মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি জানি না কি রান্না করছে, কি ঝাল উঠেছেন। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।